হ্যালো বন্ধুরা, আমি কালকে গঙ্গা স্নানে গিয়েছিলাম। আমাদের পাশে শ্যামনগর কালীবাড়িতে গঙ্গা আছে, ওখানেই স্নান করতে গিয়েছিলাম। এত ভয় লাগছিল, অনেক দিন তো পুকুরে স্নান করা বন্ধ করে দিয়েছি, তবুও ভাবলাম যাই একটু গঙ্গাতে স্নান করি, সবাই গঙ্গায় স্নান করছে তাই স্নান করলাম। খুব ভালো লাগলো স্নান করে। এত ভিড় ছিল কি বলবো, আমার একটা বান্ধবী অনেক কষ্ট করে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে। আমার বান্ধবী খুব ভালো, আমার বান্ধবীকে নিয়ে আসবো একদিন ভিডিওতে, বন্ধুরা দেখবে তোমরা। তারপর আমার গাছের জবা ফুল নিয়ে গঙ্গা মাকে দিলাম, নমস্কার করলাম। খুব ভালো লাগলো বন্ধুরা, মনে অনেক তৃপ্তি পেলাম কালকে। তারপর ভিড় ঠেলে বহুত কষ্টে শিব ঠাকুরের মাথায় আমি জল ঢালতে পেরেছি। এত কষ্ট হয়েছে তবুও মনে অনেকটা শান্তিও পেয়েছি। ভালো করে দেখাতে পারিনি ভিডিওটা, বান্ধবী চেষ্টা করেছিল ভিডিওটা করতে, কিন্তু এত ভিড় ছিল যে ঠিক মতো আমি যে জল ঢালছি সেটা তোমাদের দেখাতে পারলাম না। আমি তো এইভাবে কালকে শিব চতুর্দশী পালন করেছি। তোমরা কেমন করে করলে বন্ধুরা জানাবে। আমি অবশ্য একদম উপোস থাকতে পারিনি, জল ঢেলে এসে তারপর সাগু মাখা খেয়ে নিয়েছি, কারণ আমি উপোস থাকতে পারি না, ওষুধ খেতে হয়। তারপরে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাই জন্য আমাকে ডাক্তার উপোস থাকতে না বলেছে, সেজন্য উপোস থাকতে পারিনি। যতক্ষণ জল না ঢালি ততক্ষণ উপাস ছিলাম, তারপরে জল ঢেলে এসে খেয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কোনো দিন যদি শ্যামনগর আসো বন্ধুরা, কালীবাড়ি দেখে যেও। কালীবাড়ি খুব সুন্দর, এখানে গঙ্গা আছে, গঙ্গার পাড়ে বসা যায়। আর কালীবাড়িতে 12 মাসে একটা মেলা হয়, সব কিছু পাওয়া যায়। খুব ভালো লাগবে বন্ধুরা। কোনো সময় যদি তোমরা মায়াপুর ঘুরতে আসো, শ্যামনগরে নেমে কালীবাড়ি মন্দিরটা দেখে যেও। এখানে এই কালীবাড়িটা পুরো দক্ষিণেশ্বরের মতো করে বানানো। ভালো থাকবে বন্ধুরা।